আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 1791টি পদে খাদ্য অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স সীমা, অনলাইন শুরু কবে, শেষ কবে, আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে, সবকিছুই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা এখন মূল ভিডিওতে যাই। ভিউয়ার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে 25টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। 25 নম্বরে দেখুন স্প্রেম্যান, বেতন স্কেল 19তম গ্রেডে 8,500 থেকে 20,570 টাকা। এখানে 24 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম হতে হবে। 24 নম্বরে সাইলো অপারেটিভ, বেতন স্কেল 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। এখানে 174 জন লোক নিয়োগ দেওয়া হবে। জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর মিল অপারেটিভ, এখানে 16তম গ্রেডে 125 জন লোক নিয়োগ দেওয়া হবে। জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী মিল রাইট 6 জন লোক নিয়োগ দেওয়া হবে। 21 নম্বরে ভেহিক্যাল মেকানিক 9 জন লোক নিয়োগ দেওয়া হবে। স্টেভেডর সর্দার 6 জন লোক নিয়োগ দেওয়া হবে। 19 নম্বরে সহকারী অপারেটর 16তম গ্রেডে 36 জন লোক নিয়োগ দেওয়া হবে। জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 18 নম্বরে ল্যাবরেটরি সহকারী 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। 17 নম্বরে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর 16তম গ্রেডে 72 জন লোক নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 16 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে 436 জন লোক নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 15 নম্বরের ড্রাইভার, বেতন স্কেল 15তম গ্রেডে 9,700 থেকে 23,490 টাকা। এখানে 50 জন লোক নিয়োগ দেওয়া হবে। জেসি পাস হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 14 নম্বরে ইলেকট্রিশিয়ান 11 জন লোক নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাস হতে হবে। 13 নম্বরে মিল রাইট 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। 12 নম্বরে সহকারী ফোরম্যান 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। 11 নম্বরে অপারেটর 15তম গ্রেডে 18 জন লোক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞান শাখায় স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 10 নম্বরে সহকারী উপখাদ্য পরিদর্শক, বেতন স্কেল 15তম গ্রেডে 9,700 থেকে 23,490 টাকা। এখানে 317 জন লোক নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 9 নম্বরে ইলেকট্রিক্যাল ফোরম্যান 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। 8 নম্বরে মেকানিক্যাল ফোরম্যান 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। 7 নম্বরে ল্যাবরেটরি টেকনিশিয়ান 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। 6 নম্বরে হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। 5 নম্বরে অডিটর 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। 4 নম্বরে উচ্চমান সহকারী 14তম গ্রেডে 25 জন লোক নিয়োগ দেওয়া হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে 13 জন লোক নিয়োগ দেওয়া হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে। 1 নম্বরে উপখাদ্য পরিদর্শক 13তম গ্রেডে বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে 429 জন লোক নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে আবেদনের জন্য আপনার বয়স 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। dgfood.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ ও সময় 8/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10টায় শুরু হয়ে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 7/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। ভিউয়ার্স, এবার দেখুন কোন কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে। 1 থেকে 24 নং পদের জন্য 112 টাকা এবং 25 নং পদের জন্য 56 টাকা ফি প্রদান করতে হবে। তবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য 56 টাকা ফি প্রদান করতে হবে, যা অনলাইন আবেদনপত্র সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যেই জমা দিতে হবে। ভিউয়ার্স, এই ভিডিওতে আমি 2025 সালের খাদ্য অধিদপ্তরের যে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এরপরও যদি কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তীতে আরো নতুন নতুন সার্কুলারের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।